জীবনে সবথেকে যন্ত্রণার হলো সন্তান শোক। কালকে একটা খুব দুঃখের ঘটনা ঘটে গেল। আজকে 22শে জুলাই নাকি বাবা, কাল গেছে 21শে জুলাই। যদিও আমাদের দেশের ঘটনা নয়, বাংলাদেশের ঘটনা, তবুও সবার জেনে রাখা উচিত। খুব মর্মান্তিক, খুব দুঃখের কথা। অন্যান্য দিনের মতো শুরু হয়েছিল দিনটি। ঠিক দুপুর 1:18 বাংলাদেশের ঢাকার কাছে একটি স্কুল, মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল, সেই স্কুলের জুনিয়র সেকশন, মানে বাচ্চারা যেখানে যে বিল্ডিংয়ে বাচ্চারা পড়াশোনা করছে, ছুটির ঘন্টা বেজে গেছে, বাচ্চারা ব্যাগ গুছিয়ে নিয়েছে, কত আনন্দে তারা বাড়ি ফিরে যাব, মা বাবাকে দেখব, কিন্তু আর মা বাবাকে দেখা হলো না। জীবনের শেষ ঘন্টা বেজে গেল। জন্ম আর মৃত্যু, জীবন আর মরণের মাঝে দাঁড়িয়ে গেল একটা লোহার খাঁচা, মানে বিল্ডিং এর রেলিং। সেই রেলিং এর বাইরে বেরিয়ে এলে হয়তো বেঁচে যেত, পারল না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর প্রাণ চলে গেল। যখন দৃশ্যগুলো দেখছি, স্কুল ড্রেসগুলো নাই এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে গেছে, ছুটে ছুটে বেরিয়ে আসছে স্কুল থেকে, ফেসবুকে দেখছি আর আমার বুক ফেটে যাচ্ছে। চিন্তা করুন তো, আপনি বাবা, আপনি মা, ছেলেকে স্কুলে আনতে গেছেন, ভগবান না করুক কখনো যদি এমন ঘটনা শুনতেও হয়, শুননা তো দূরের কথা, কল্পনা একবার এখানে বসে করুন, বুকটা ফেটে যাবে। বাবা মারা বাইরে অপেক্ষা করছে, কিন্তু ছেলের আর আশা হলো না, ফেরা হলো না। 1:18 দুপুরবেলা বাংলাদেশের কুমিরটোলা ঘাটার কাছে, সেখান থেকেই সেনাবাহিনীর একটা বিমান ওপর থেকে আছাড় খেয়ে পড়লো ওই বিল্ডিং এর উপর। নিমেষের মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। অগ্নি সজ্জায় সুসজ্জিত হয়ে গেল চারিদিক, চারিদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার মাঝে চিৎকার, শিশুদের আর্তনাদ। জীবন কতটা অনিশ্চিত। আমি বললাম কর্মসূত্রে সবাই বাধা। বলুন, এই জন্মে অনেক শিশুর প্রাণ গেল, যাদের এখনো জ্ঞান হয়নি ঠিক আর ভুলের, তারাও তো চলে গেল। আসলে কর্মফলে এ জন্মের নাই বা হলো, কৃত কর্মের ফলে সবাইকে আসা যাওয়া করতে হয় বাবা। এটা মেনে নেওয়া খুব কষ্টের। ওই জন্য আজকের এই লীলার নাম উত্তর গোষ্ঠ। সবাইকে চলে যেতে হবে, এটা হচ্ছে জীবনের সত্য। আর এই সত্যটা বোঝাবার জন্য আজকের এই লীলার আয়োজন, যার নাম ফেরত গোষ্ঠ, বা ঘরে যাওয়ার গান, বা ভগবানের কাছে যাওয়ার গান। দুপুর 1:06 তৌফিক হোসেন নামে একজন পাইলট, সেনাবাহিনীর একজন পাইলট, যার 100 ঘন্টার বেশি চালানোর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু একা কোনোদিন চালায়নি, সহ কর্মীদের সঙ্গে চালিয়েছে। কিন্তু আজকে প্রথমবার সে বিমান উড়াচ্ছিল, চাইনিজ বিমান। বাংলাদেশ সরকার কিনেছে চাইনিজ বিমান। এমনিতেই আমরা একটা কথা বলে থাকি না, ও বাবা, চীনার জিনিসের ভরসা করা দায়, নিতাই গৌর হরিবোল। তার প্রমাণ পেলাম ভারত পাকিস্তানের যুদ্ধে। পাকিস্তান মিসাইল পাঠাচ্ছে, মিসাইল সক্রিয় না হয়ে বাগানে পড়ে রয়েছে, নিতাই গৌর হরিবোল, ফাটছেও না। চাইনিজ জিনিসের ভরসা করা খুবই বিপদ, জয়রাধে। আর তার প্রমাণ এই বাংলাদেশে। যদিও বলতে কথাটা কষ্ট হচ্ছে, তবুও দেখুন না, F-7 বিমান, যেটা 2013 সালে বন্ধ হয়ে গেছে নির্মাণ, 2015 সালে বন্ধও হয়ে গেছে, দায়িত্ব নিচ্ছে না, কিন্তু সেই বিমান কিনেছে বাংলাদেশ সরকার এবং এখনও চালাচ্ছে। এটা খুব কষ্টের, কারণ ভারতে কিছুদিন আগে একটা এয়ার ইন্ডিয়া প্লেনের, যে প্লেনে আমরা লন্ডন যাব এই 30শে জুলাই সকাল 8:20 ফ্লাইটে, এই 1 মাস পরে আমরা যাচ্ছি। 1 মাস আগে ওই দিনে যদি আমরা যেতাম, নিতাই গৌর হরিবোল, আর সকালে আর হরিবোল, পরের দিনে সূর্য দেখা আমাদেরও হতো না। তা জীবন অনিশ্চিত, কার জীবনে কখন কি দুঃখ নামবে কেউ জানে না, হরিবোল। 1:06 পাইলট বিমানটা ওড়ালো, কিন্তু শোনা যাচ্ছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আরও গবেষণা হবে, আরও অনুসন্ধান হবে।
যান্ত্রিক ত্রুটির কোনো কারণে বিমানটাকে কন্ট্রোল করতে পারা গেল না। সে হয়তো চেয়েছিল, প্রত্যেক সেনাবাহিনীই চায় দেশের নাগরিকের সুরক্ষা থাকুক, সেও চেয়েছিল হয়তো বাইরে চলে যাব, কিন্তু পারল না, শেষ রক্ষা হলো না। কারণ ঢাকা হচ্ছে মেন শহর, যেমন আমাদের কলকাতা, যেমন আমাদের মুম্বাই, দিল্লি, তেমন বাংলাদেশের ঢাকা। ওখানে ওই স্কুলের ওপর বিমানটা ভেঙে পড়ল। 171 জন আহত, তার মাঝে বহুজন মারা তো যাবেই। কারণ যার একবার শরীর আগুনে পুড়ে যায় বাবা, তার বহু রকমের রোগ এসে যায় আস্তে আস্তে, কিন্তু কদিনের মধ্যে অনেকেই মারা যাবে, শুনতেও পাবেন আপনারা। অন স্পট মারা যায় 22 জন, তার মধ্যে 17টা শুধু নিষ্পাপ শিশু। কালকের ঘটনা। বাইরের গেটে দাঁড়িয়ে বাবা অপেক্ষা করছে, আমার ছেলে আসবে, বাবা বলে বুকে জড়িয়ে ধরবে, বাবা অপেক্ষাই করছে, ছেলে আর আসছে না। জীবনের সব থেকে কষ্ট যন্ত্রণাই হচ্ছে সন্তান সুখ। বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মৃত্যু দেখলো, কিন্তু আর শক্ত করে রাখতে পারলো না বুকটাকে। শেষে কাঁদতে কাঁদতে ছেলের মস্তকবিহীন, মানে মাথাবিহীন ওই নিথর দেহটার কাছে গিয়ে ছেলের সারা অঙ্গে হাত বুলিয়ে ছেলের পা দুটো মাথায় নিয়ে প্রণাম করে বুকে ধরে বলে, তরুণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে নৌকা, তুই সত্যি নৌকা রে, তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি স্বয়ং আমার শ্রীরাম, যে নৌকার কান্ডারি শ্রীরামচন্দ্র হয়, সেই নৌকা নিশ্চিত ভবপারে যায়। তাই আমি তোর এই দেহতরীকে প্রণাম করি আর বলি, বাবা, যে তরীর কান্ডারি স্বয়ং আমার শ্রীরাম, সেই ভবপারের তরীতে তোরেও এই পিতাকেও একটু জায়গা দিস তরুণী রে। তোরে পিতাকে একটু জায়গা দিস রে তরুণী রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তোর মতো আমি যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। দেখুন, বাবা হয়েও ছেলেকে প্রণাম করলো কেন? ভক্তির জগতে, নামের জগতে এগিয়ে গেছে। মরণকালে বিষয় চিন্তা করে সবাই, তরুণী সেন এমন ছেলে মরণকালে রাম নাম করেছে, হরি বল, তাহলে সে তো উত্তম। তাই মহাপ্রভু বললেন হরিনামের খেলা খেলা। খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল, আবার নবদ্বীপেও মহাপ্রভু খেলছেন, খেলাটা একটু আলাদা। রাম অবতারে খেলেছেন, কৃষ্ণ অবতারে খেলেছেন, আবার নবদ্বীপেও খেলছেন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় গোপী পদরে নো, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে নো, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে নো, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে নো। যে ধুলা মেখেছিল নন্দসুত, যে ধুলা মেখেছিল নন্দসুত কানো, ধুলা মেখেছিল নন্দসুত কানো। ধুলা মাখরে 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 মাখরে। আমি মাখতে বললাম, অনেকে আবার মেখেও নিল। শুধু মাখলে হবে না মা, ধুলো এখানে তো আছে, এই ধুলো একটু মেখে নিন। এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ, ভক্ত পদরজ। মাখবেন, হাতে করো কাম, মুখে বলো নাম। কি বলে মাখবেন? জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে
মাখরে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। হরিবল হরিবল হরিবল। খেলাটা একটু আলাদা হয়ে গেছে। হরিবল। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, 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 বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। নবদ্বীপে খেলা হলো হরিনামেতে রোদন। ভাই আর কিচ্ছু লাগে না, যদি আমার গৌর হরির খেলার সঙ্গী হতে চাও, শুধু একটা ছোট্ট কাজ করলে হয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহিনী। হ্যাঁ, কৃষ্ণ বললেই যদি তোমার চোখ থেকে জল পড়ে, তাহলে জানবে তোমার সব পাওয়া হলো। যদি একবার হরি বলে তোমরা কাঁদেতে পারো, যদি হরি তাই হরি বলে তোমরা কাঁদিতে পারো, তবে আমার গৌর হরি খেলার সাথী হবে। যদি তোমরা কেউ হরি বলে কাঁদিতে পারো, আমার প্রভুর খেলার সাথী হবে। যদি তোমরা কেউ হরি বলে কাঁদিতে পারো। গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন সুরধনির তীরে, নিজে খেলে জগৎকে হরিবল হরিবল হরিবল। এই পারে তোর বসত বাড়ি রে, একই কথা। এটা হচ্ছে ওই পার বাংলার গান। হরি মনু ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে তোর মিছাই ভবে আশা। এই পারে তোর বসতে বাড়ি রে, হরি মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। জীবনে যা কিছু করি সবই মিথ্যা, আসল সত্য হয় জন্ম যেটা হয়ে গেছে আর মৃত্যু যেটা বাকি আছে। হরিবল। বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জনে, মন যেতে হবে নিজ নিকেতনে। পথটা একটাই সত্য পথ, পথের কড়ি হচ্ছে পুণ্যফল, পথের আলো হলো প্রেম ভক্তির আলো। এই তিনটে সঙ্গে সঙ্গী করো, প্রেম, পুণ্যফল আর সৎ পথ, ব্যাস। প্রত্যেক ধর্মের মানুষের কাছে এই একটাই পথ। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। ধর্মের যখন অপব্যাখ্যা হয়
তখনই গন্ডগোল হয়ে যায়, মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হরি বল। এই একই কথা বলা আছে বিদ্যাপতি ঠাকুরের পদে। জীবনের আসল সত্য যদি জানতে হয়, বিদ্যাপতি ঠাকুরের এই নিবেদনী পদটা শুনতে হয়। আমি গতবারও উত্তর গোষ্ঠ করেছিলাম, তার আগের বারও উত্তর গোষ্ঠ করেছি, এইবারও গাইছি। তাই আমি চেষ্টা করব কয়েকটা নতুন পদাবলী আপনাদের সামনে উপহার দেওয়া। দেখুন, জীবনের সত্য আর মৃত্যু, জীবনের সত্য এই জন্ম আর মৃত্যু, এই নিয়ে লেখা বিদ্যাপতির গান। সকলে খুব মন দিয়ে শুনবেন। পাতাল সৈকতে বাড়ি বিন্দু সম, এই একই বিবেকানন্দের যেমন গান, এটা হলো বিবেকানন্দের গান, আর এটা হলো বৈষ্ণব পদাবলী, অর্থ কিন্তু একই। এটা শুধু হিন্দুর ছেলে বসে শুনবে তা নয়, সর্বধর্মের মানুষ এখানে বসে শুনতে পারে। কারণ আমি যে নামে ডাকি সে হয়তো নামটা অন্য বলছে, কিন্তু ডাকছে সেই সৃষ্টির মালিককে। হরিবল হরিবল। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। পাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর্পণ, अब मछु हब कुन काजे, अब मछु हब कुन काजे। पातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। কি সুন্দর কথা বলছে। সমুদ্রের তপ্ত বালির ওপর যদি এক ফোঁটা জল পড়ে, সেই জল ক্ষণস্থায়ী হয়। জল কতক্ষণ থাকে গো? গরম বালির ওপর যদি এক ফোঁটা, এক বিন্দু জল পড়ে, থাকবে জলটা? ঠিক তেমনি আমাদের এই নকল সম্পর্ক, যেটি চিরস্থায়ী নয়। সুতমিতা রমণী সমাজে। হরি বল। On a burning sand, a drop of water cannot survive. তপ্ত বালির ওপর এক বিন্দু জল টিকতে পারে না। In the same way, relationship like son, father and friends are short-lived. They can't last long. সম্পর্ক ঠিক তেমনই। সম্পর্ক কোনোদিন, এই নকল সম্পর্ক কোনোদিন চিরস্থায়ী হবার নয়। বললাম না সকালবেলা নাটকের নাট্যমঞ্চ, এই গ্রিন রুমে ডাক এলেই কিন্তু সব শেষ। কে ভাই আর কে বন্ধু, কে মা কে বাবা। জয় রাধে। তোহে বিসরি মনা তাহে সমর্পণু, আব মজু হব কোন কাছে। হে মাই লর্ড, I forgot you and gave my all to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব তাকে সঁপে দিলাম। আমি আমার সর্বস্ব নকল সম্পর্কের মানুষগুলোকে সঁপে দিলাম, সব কিছু দিয়ে করলাম, আর শেষে দেখলাম হাই হাই। এই সম্পর্কই তো সব মিথ্যা। আসল সম্পর্ক যার সঙ্গে করা উচিত তার সঙ্গে সম্পর্ক করলাম না, কি হবে? আধ জনম হাম नींदे गो आईनु, आध जन्म हम नींद गो आईनु, जरा सी
शिशु कत काल भेला जरा शिशु कत काल गेला निधुबन रमणी रस रंग मातलु तुहु भजब कोन बेला तुहु भजब कोन बेला। হরি বল হরি বল হরি বল। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শিশুকালে মতি ছিল না সঠিক, আর ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে হরি বল more time I have wasted, lost in the presence of romance, pleasures of romance, হারিয়ে গেলাম। আর শেষে আমি পরিণামে কি পেলাম? আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার সময় পেলাম না। হরি বল। কত চতুরানন মরি মরি যাওত, कत चतुरानन मरि मरि गानत ना तुआ आदि अवसाना माधव ना तुवा आदि अवसाना। কত চতুরানন, চতুরানন ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার মৃত্যুবরণ করলো, কতবার জন্ম নিয়ে তোমাকে জানার চেষ্টা করলো, তোমার আদি অন্ত পেল না। ইভেন ব্রহ্মা, দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, ক্যান নট ফাইন্ডস, পারেনি, ব্রহ্মাও পারেনি। ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা সংবরণ করলো, তোমার আদি অন্ত পেল না। কত চতুরানন মণি মণি যাওত না তো আদি অবসানা। তো হে জনমি পুনঃ তো হে সমাবতা, तुहे जनमी पुनः तुहे समावत सागर लहरी समाना। माधव सागर लहरी सोमाना। Waves are created in the ocean and merges into the ocean. সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়। In the same way, হরি বল, all mighty things are created from you and back merges back into you. সমস্ত কিছু সৃষ্টির যা কিছু চোখের সামনে দেখি সবই তোমার থেকেই উৎপত্তি, আর তোমাতেই হয় সব কিছু নিষ্পত্তি। এবার বিদ্যাপতি ঠাকুর হাত জোর করলেন, এটা বিদ্যাপতির পদ, একবার সবাই হাত জোর করুন। ভানই বিদ্যাপতি শেষ সময় भयो, भानये विद्यापति शेष समय भय। এখন আমি ডাকছি, আমি তোমাকে ডাকছি হে মাধব, কারণ আমি বুঝতে পেরেছি তুমি বিনা আর উদ্ধার করাবার কেউ নাই। আমি তোমাকে এখন ডাকছি কেন? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর যৌবন আর বৃদ্ধাবস্থায় হরি ভজে জমের তর আসে। আমি এখন তোমাকে ডাকছি জমের ভয়ে, কারণ এখানকার পালা গুটিয়ে গেলে তুমি যদি না তরাও আমার যাবার তো আর কোনো জায়গা নাই। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि कहनात कहायसी। अवतारण हार तुहारा माधव, अवतारण
সৈকতে বারি বিন্দু সম সুতমি বনমণি সমাধে সুতমি বনমণি সমাধে। জীবনের আসল কর্তব্যই হচ্ছে হরিস্মরণ। বিদ্যাপতি ঠাকুরের আমি পদটা গাইলাম শুধুমাত্র এটুকু বলার জন্য যে জীবনের আসল কাজটা বাকি রেখে বাকি সব কাজ আমরা করে চলেছি। আসল কাজটা যদি ঠিকঠাক না হয় বাবা, বিদায়টা কোনোদিন আনন্দের হবে না। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখবেন একটা ভক্ত মানুষ নাম জপ করতে করতে আনন্দে চলে যায়, কারণ সে জানে আমি পরম আপনের কাছে যাব। কিন্তু এই মোহমায়ায় অন্ধ একটা সাধারণ মানুষ, সে সবসময় চিন্তা করে যে আমি আপনজনকে ছেড়ে কোথায় যাব। এটাই পার্থক্য। একজন ভাবে আপন পরম আপনের কাছে যাব, আর একজন ভাবে আমি এই আপনগুলোকে ছেড়ে কোথায় যাব। আজকে যেন সবার যাওয়াটা, মরবে তো সবাই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে গেল, আমরা যাব না, আমি যাব না, আমিও যাব, আপনিও যাবেন। যাওয়াটা যেন আনন্দের হয়, যেন আর কোনো আফসোস আক্ষেপ না থাকে। এই জন্য এই লীলার আয়োজন, নিত্য লীলা তো, যত শুনবেন তত কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাচ্চা ছেলে কীর্তনে আসলে ছোটাছুটি করে, খেলা খেলে কি, ওরা খেলার আনন্দটা জানে, আমরা জানি না। ওরা তো শিশু, ওদের মনে এখনো ময়লা জমেনি, আমাদের জমেছে। মাগো, একটা 80 বছরের দাদুকে আপনি বলে দেখবেন, দাদু 80 বছর হলো, কবে টিকিট কাটবে? দাদুর দেখবেন টাক জ্বলে যাবে। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় নিন্যানি তথা শরীরানি বিহায় নিন্যানি সংজাতি নবানি দেহি। শরীর যেমনভাবে এই চাদরটা পরিত্যাগ করে, তেমনভাবেই আমরা বস্ত্র পরিত্যাগ করি। বস্ত্র পরিত্যাগ করি যেমন, এই আত্মা দেহত্যাগ করে তেমন। এটাকে বলছে মৃত্যু, আর আবার নতুন বস্ত্র ধারণের নামই হচ্ছে জন্ম। এটাই জীবনের সত্য। এই সত্যটা জানাবার জন্য ভগবানের আজকের এই লীলা। যমুনার তীরে ভগবান খেলছেন, কাদেরকে নিয়ে? সঙ্গী সাথীদের নিয়ে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। মাতামাতির রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। ফেলে কাঁধে ছড়া কাঁধে কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে কারা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে কারা, কাঁধে চড়ায়ার কাঁধে করা। খেলাতে বেশি আনন্দ হলে কি হয় বলুন তো? ঘাম পড়ে। আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, ঘাম পড়তে চাইছে কিন্তু হাওয়াতে আর ঘাম আসছে না। কিন্তু যদি ফ্যানটা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? জয় রাধে। খেলছিল মাঠে যমুনার তটে, বাবা ওখানে কি ফ্যান আছে? জয় রাধে। ভদ্রপুর বেলায় কি অবস্থা চিন্তা করুন, একদম মুখ শুকিয়ে গেছে খেলতে খেলতে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, আর না খেলিব
কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই ভাই মনে নাই ভাই ইচ্ছা খেলাই খেলাই মনে ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই ইচ্ছা যা ভুলেই গেছি এ মা যে সকাল সকাল যেতে বলেছিল ওই দেখ সন্ধে হতে যাচ্ছে ও ভাই খেলাই খেলাই ইচ্ছা খেলাই খেলাই মনে নাই ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে আর না খেলিব ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই খেলিব ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই বলরাম দাস কহে দূর বনে গেল আহা বলে রামে দাস কহে দূর বনে গেল গায় যখন ছেলেকে স্কুলে পাঠান মায়েরা ভালো জানবে বাচ্চা সকালবেলা স্কুল হয়তো নাকি বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো আচ্ছা ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না মায়েরা জোর করে উঠাচ্ছেন হ্যাঁ ওঠ বাবু ওঠ এই বাবু ও ঘুম ছাড়ছে না শোন না বাবা বাবা শোন না ওঠ 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 উঠালেন ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে ছেলে দাঁতটা এমনি করে আছে আপনি ব্রাশ করছেন ব্রাশ করাচ্ছেন একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু রান্না করে নিয়েছে টিফিনে ভরেও দিয়েছে ব্যাগ তৈরি করে দিয়েছে ছেলে উঠলো হরি বল গরম জল থাকলে চান করিয়ে দিল আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয় তাড়াতাড়ি পোশাক পরিয়ে একদম সুটবুট টাই পরিয়ে ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে ততক্ষণে স্কুল বাস এসে গেছে ডাকছে হর্ন দিচ্ছে এটা কোন গাড়ির হর্ন ছোট হাতি না বড় হাতি হর্ন দিয়েছে মা তখন ডাক ডাক বলছে দাদা হয়ে গেছে এই আসছে আসছে আর ছেলে যাবার ইচ্ছাই না মা আগে আগে চলে গেছে ছেলে ব্যাগ ভারী ব্যাগগুলো যা বাবা ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে ছেলের ইচ্ছাই নাই কেমন ভাব দেখেছেন ছেলের যাওয়ার ইচ্ছাই নাই কিন্তু যখন ফেরার সময় হয় যখন ছুটির ঘন্টাটা বেজে যায় তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি খাবো গরম গরম রুটি এখানে রুটি না এখানে অন্যই পাবে রুটি খাবে ভাব কি হরি বল। খেলার আনন্দটা শিশু জানে ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায় তার কাছে ওটাই কিন্তু ঘর সে জানে আমার আপন মা বাবা কিন্তু আপনি আমি তো জানি আমার আপন কে আমাদের আপন কে তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না জয় নিতাই গৌর হরিবল হরিবল শাস্ত্র আমায় জানাচ্ছে গুরুরূপে পরম পিতা পরম আপন আমার ভগবান তাকে ভালোবাসো হরিবল হরিবল খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে এবার ঘরে যেতে হবে ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে শ্রীরামকে শুধু ডাকলেন না শ্রীরামকে ডাকলেন আর এই জগতের যত শ্রীরাম আছে শ্রীরাম মানে শ্রী মানে সুন্দর দাম মানে এখানে মূল্য নয় এখানে অমূল্য মানে অমূল্য দেহধারী আমরা যারা বাবা এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন চিন্তা করুন তো 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যাবে বাবা একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে তাহলে এই খেতি অত্তেজ মরুদ বোম এই 5 তলার বাড়ির দাম কত জয়রাধে এখানে মেশিন আছে হৃৎপিণ্ড সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড কত দাম একবার ওপেন হার্ট সার্জারি করান বুঝতে পারবেন কি দাম এটার জয়রাধে দুটো চোখ লিভার আছে কিডনি আছে বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন জয়রাধে 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 বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো সেটুকুও করি না
নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরি বল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গুণাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম দশকোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীদাম দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে অয় ভেনুর পাল জল করো, সখা শান দাও শিলাতে মরমে সখা শ্রীরাম সবাই ধরে যায়, ধরে ধরে তাই গৌর ও ভাই বেনুরে পালে জর করো। মরম সখা শ্রীরাম রে এবার আমাদের ঘরে যাবা সময় হলো, এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে হরি বল হরি বল। এবারে ঘরে বেলায় বেলায় ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার রোজের কানায় যেতে হবে তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি জীবনে জন্ম নেওয়াটা সার্থক আর গগনে বেলা আই ভাই সখারে এবারে ঘরে যেতে হবে ভাই
ডুবুরে আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা বেনু বাজারে ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলেই এই আয়োজনটা হয়েছে মা। এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয়রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা। কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন, ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম মা, কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলে কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানি, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছেও সুযোগ এখন আছে। কি আমার কমিটির বাবা ভিক্ষার আচল নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে। আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500, 1000 টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন, কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবুরে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় লেগে যান। এমন দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে বেনু বাজারে বাবা ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। ধেনু আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আই ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে। কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক। তাই আমি বলবো 200 বা 200, 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক, 500 হোক, তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন, আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা দেখি কে প্রথম এগিয়ে আসে। আই ভাই 100, 200, 500 যার কাছে যা আছে, বেশি অঙ্কের এবারে দান ঘরে এসে করুন। যেতে হবে ভাই
ওই যে রবি ডুবু ডুবু রে আরে গগনে আর গগনে বেলা বাবা প্রথম 100 টাকা এগিয়ে এসে দিলেন, সূত্র ওই শুরুটা যে করেছিলেন। রবি ডুবু শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে, দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন, জানি তাই গৌর হরি বল। আর গগনে বেলা না আয় ভাই সখা ওই যে রবি ভগবান কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। হরি বল। ডুবু রে আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু রে আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে হবে ভাই আর গগনে আগমনে বেলা নাই ভয় সকা ঘরে যেতে হবে ভাই আর গগনে আগমনে বেলা না আয় ভাই সখা রে ভাই পাল জর কর বলি সঘনে বিষমখা নাম করে মা আমার সঘনে বিষম খায় না নাম করে মারে বুঝি মা নাম করে রে, বুঝি মানন করে রে ঘন ঘন বিষ। জলদি 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 মাথায় জলদি মাথায় 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 ঢেলে দে আসলে আমাকে ভালোবাসে তো, তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণ লাগেনি, সেই কৃষ্ণ লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে। সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মানন করে রে ঘন ঘন বিষম। বুঝি মানন করে রে ঘন ঘন বিষমে খায় 100 টাকা তুলে দিলেন। করে রে ঘন ঘন বিষমে খায় বুঝি মানন করে রে ঘন ঘন বিষমে খায় বুঝি মা নাম করে রে সঘনে সম খায় না নাম করে মারে হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে।